জ্বর ছিল, জ্বরের জন্য হুরমতি বিচারে আসতে পারেনি। অচলার ধর্ম পরিবারের মানে অচলা এটার দ্বারা বুঝেছি যে অচলা যে মানে কোন পরিবারে ছিল বা অচলা মানে পরিবারটি কোন ধর্মের ছিল। তারা ছিল অচলা পরিবার ছিল ব্রাহ্ম ধর্মের। ব্রাহ্মণ বলা যাবে না ভুলেও, নট ব্রাহ্মণ, এটা ভুলেও ব্রাহ্মণ বলা যাবে না। ব্রাহ্মণ আর ব্রাহ্ম এটা নিয়ে আমি পরে একটা ভিডিওতে আলোচনা করব। এই দুটি একটা আলাদা টপিকস, ঠিক আছে। তো এটা ব্রাহ্ম বলতে হবে, ব্রাহ্ম। অচলা পরিবারটি ছিল কোন ধর্মের? ব্রাহ্ম ধর্মের, ব্রাহ্ম ধর্মের। তারপরে আমরা লিখছি পথের পাঁচালী কয়টি অংশে বিভক্ত? 3টি অংশে বিভক্ত। পথের পাঁচালী কয়টি অংশে বিভক্ত? 3টি অংশে পথের পাঁচালী। এটিকে পথের পাঁচালী একটা উপন্যাস, আমরা যে 1936 সালে মানে তোমার এই যে পথের পাঁচালী কত সালে প্রকাশিত হয়, আমি এখানে আগে ভিডিও তোমাদের পড়েছিলাম যে এই পথের পাঁচালী 1929 সালে এই যে দেখতে পেতেছো তোমরা, এর আগের ভিডিওগুলো তোমরা লক্ষ্য করলে দেখবে যে 1929 সালে পথের পাঁচালী এটা কি হয় মানে সম্প্রসারিত হয়। তো তারপরে এই তো এই পৃষ্ঠা শেষ। তো পথের পাঁচালীতে কয়টি অংশ আছে? 3টি অংশ পথের পাঁচালীতে আছে। তারপরে আমরা দেখব বাকলিয়ার দক্ষিণের ক্ষেতের নাম। বাকলিয়ার দক্ষিণের ক্ষেতের নাম কি? তালতলি। তালতলি কি তলি? তালতলি, তালতলি। বাকলিয়ার দক্ষিণ ক্ষেতের নাম কি? তালতলি। তারপরে গোপালের কয়টি ছেলে ও মেয়ে আছে? গোপালের একটি ছেলে 3টি মেয়ে, একটি ছেলে 3টি মেয়ে আছে। গোপালের কয়টি ছেলে মেয়ে আছে? গোপালের একটি ছেলে ও 3টি মেয়ে আছে, একটি ছেলে ও 3টি মেয়ে আছে, বা এক ছেলে 3 মেয়ে এরকমও বলা যায়। তারপরে একটি বাক্য দেখেছি, বউ তোমাদের যেন একটু পাগলাটে না গো পরাণের মা। তো এখানে এই বাক্যটি বলেছিল পাড়ার লোকেদের, মানে এই যে পাড়ার হবে পাড়ার লোকেরা বা পাড়ার কি লোকেরা এই উক্তিটি করেছিল। আচ্ছা, তারপরে এইটা তো আমরা একবার আগে পড়েছিলাম যে 1936 সালে পুতুল নাচের ইতিকথা, এই গল্পটি কি প্রকাশিত হয়, এটা পড়ালাম না। তারপর আমাদের হরিহর রায়ের বাড়ি কোথায়? গ্রামের উত্তর প্রান্তে। গ্রামের উত্তর প্রান্তে হরিহর রায়ের বাড়ি। হরিহর রায়ের বাড়িটি কোথায়? হরিহর রায়ের বাড়ি গ্রামের উত্তর প্রান্তে। হরিহর রায়ের বাড়ি গ্রামের উত্তর প্রান্তে। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। আজকে বিরতি।